আজকে আমরা আলোচনা করব যে পিক্সেল ল্যাব অ্যাপ থেকে কিভাবে ফটোস অর্থাৎ ইউটিউব, ফেসবুক যে কোনো চ্যানেলের ব্যানার বা থাম্বনেল গুলো আপনারা তৈরি করতে পারবেন। তো তৈরি করার জন্য এখানে আপনি সার্চ করবেন যে PIXEL পিক্সেল ল্যাব, এই অপশানে চলে গেলাম। তার পিকচার এডিটর অপশানে এই অ্যাপটি ইনস্টল করা আছে, আপনাদের যদি ইনস্টল করা না থাকে তো ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করছি। ওপেন করে নেওয়ার পর যেটা ইমেজ সাইজ লেখা আছে সেই ইমেজ সাইজটা আপনাদের এরকম নাও থাকতে পারে, তো ইমেজ সাইজটাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে এটাকে আমি প্রোফাইল পিকচারের জন্য এটা আমি ওকে করলাম। এটা দেখতে পাচ্ছেন যে চার কোনো একটা বক্স হয়ে গেছে। অর্থাৎ এভাবেও ভিডিওর যে কোনো প্রোফাইল পিকচার তৈরি করা যাবে। আবার আপনি যে ভিডিওর ইউটিউব চ্যানেলের থাম্বনেল বানাতে চাইলে এখানে ক্লিক করলাম, তারপরে ওকে ওকে তৈরি করার পর তারপরে এখানে আমি একটা বিষয় লিখছি যে এখানে লিখলাম যে ঐতিহাসিক ঐতিহাসিক বিষয়, তারপরে ওকে করলাম। তারপরে এই যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই যে টেক্সটের কালার সেটাকে আমরা গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এরকম ভাবে লিখতেও পারি। এরপরে যেটা আছে, তো এবার আমি দেখো এইবার যে এই অপশনটা আপনারা যদি এরকম পেছনকার ব্যাকগ্রাউন্ডটা এরকম আনতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে ইমেজ অপশানে ক্লিক করতে হবে। ইমেজ অপশানে যাওয়ার পর এখানে এই যে এই ইমেজটা আমি নিতে চাইছি, তো এটাতে ক্লিক করলাম, তারপরে ওকে ঠিক চিহ্নতে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে আমরা যদি ডিজাইন এই তো এটাতে ক্লিক করলাম, এই নামটা যেহেতু পরিবর্তন করতে চাইছি, পরিবর্তন নয় এটাকে স্টাইলিশ বানাতে চাইছি, তাহলে এটাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে স্টাইলিশ অপশানে, তারপরে ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমরা যেই এই দিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে, এভাবে ডিজাইন করা যাবে, এভাবে বিভিন্ন লেখা যাবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে এই অ্যাপে যদি বিভিন্ন ফটোজ আপলোড করা ফটোজ এই অ্যাপে যদি আমরা আরও অন্যান্য ছবি বা শেপ এরকম তৈরি করতে যাই তাহলে এই শেপটাকে নিতে গেলে এখানে সেভ ফাইল এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এই তো এখানে গোল অপশানে ক্লিক করলাম, তারপরে এটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। তারপরে এই শেপের আমরা কালার চেঞ্জ করতে পারি, তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করতে পারি। তারপরে এখানে এই শেপের মধ্যে যদি মনে করেন যে কিছু লিখবো তাহলে সেক্ষেত্রে আমরা টেক্সট কীভাবে লিখবো সেটাই আলোচনার বিষয়। টেক্সট লেখার জন্য আপনাদেরকে এই অ্যাপের মাধ্যমে লেখা যাওয়া না যাওয়া যেতে পারে, সেই জন্য আপনারা এখানে নতুন একটি টেক্সট নিবেন, টেক্সট ফাইল, নিউ টেক্সট ফাইল দেওয়ার এইভাবে নিয়ে দেওয়ার পর সেখানে নিউ টেক্সটটা আমি লিখতে পারি যে এখানে লিখতে হবে যে হিস্টোরি, হিস্টোরি। তারপরে এটাকে ওকে করলাম, তারপরে এইভাবে সুন্দরভাবে লেখা হয়ে যাবে। তো এইভাবেই এটাকে সেভ করার জন্য এখানে যে সেভ অপশন আছে সেখানে ক্লিক করবো, তারপরে সেভ অ্যাজ ইমেজ, তারপরে এটাকে সেভ টু গ্যালারি, তারপরে এটা সেভ হয়ে গেছে। তো সেটাকে দেখার জন্য আপনাকে আপনার গ্যালারিতে চলে যেতে হবে, ফটোস অপশনে ক্লিক করতে, এই যে এখানে চলে এসেছে এটা। তারপরে এখানে ঐতিহাসিক বিষয়, এই যে চ্যানেলটার এখানে থাম্বনেল তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে ফলো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে এই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।